हाय फ्रेंड वेलकम बैक टू माई चैनल। आज हमें तुम्हारे संगे शेयर करब शीतल दिए बाँशकुड़ोलेर गुदक रेसिपि। एर जोन्नो प्रथमेई निये निलाम बाँशेर कचि अंश, बरबटी एबं दुइटा आलू। एबार आलू एबं बरबटी छोटो छोटो करे केटे निয়েছি। आर निलाम स्वादमतो काँचा लंका एबं कयेकटा काँठालेर बिचि। तारपर बाँशेर कुड़ोल एबं काँठालेर बिचि जल दिए धुए निয়েছি। एखन चले যাব रान्नार मेन प्रसेसे। एर जोन्नो चूलाय एकटा कड़ाई बसिए परिमाण मतो जल दिए प्रथमे बाँशेर कचि अंश ओ काँठालेर बिचि लवण दिए ढेके 6 থেকে 7 मिनट सेদ্ধ करे निচ্ছি। এটা উপজাতিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি। বাঁশকুড়োলের গুদক একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছে হবে। দেখো 7 মিনিটের মধ্যে বাঁশকুড়োল এবং কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা সরিয়ে এর সঙ্গে ঢেলে দিলাম কেটে রাখা আলু, বরবটি এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা ও শুকনো লঙ্কা বাটা। এখন মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর আবার 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে এর সঙ্গে 4 থেকে 5টা শীতল রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে একসঙ্গে নিয়ে লো ফ্লেমে আরও 6 থেকে 7 মিনিট এভাবে রান্না করলেই রেডি মজাদার বাঁশকুড়োলের গুদক রেসিপি। আর আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে একবার হলেও রান্না করো। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমরা যারা এখনো এই রেসিপিটি ট্রাই করোনি তাহলে অবশ্যই একবার হলেও বাঁশকুড়োল দিয়ে এভাবে ট্রাই করো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কমেন্ট বক্সে জানাও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। কড়াইয়ে যখন এভাবে পুরা লেগে যাবে তখন চুলার ফ্লেম অফ করে তরকারিটা নামিয়ে নিবে। আর এভাবে কড়াইয়ে পুরা লাগিয়ে তরকারিটা রান্না করলে বেশি মজাদার হয় এবং দারুণ স্মেল বের হয়। আর তোমরা যদি এভাবে পুরা লাগিয়ে তরকারি পছন্দ না করো তাহলে পুরা লাগানোর আরও 2-3 মিনিট আগেই চুলার ফ্লেমটা অফ করে নেবে। দেখো আমার তরকারিটা একদম রেডি। এখন চুলার ফ্লেম অফ করে একটা বাটির মধ্যে তরকারিটা নামিয়ে নিব।